কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখো, এই গাছটা না ফুলে কিন্তু ভরে গেছে। রমণী ফুল গাছটা যেটা দেখালাম, ছোট্ট গাছ কিন্তু ফুলে ভরে গেছে। এদিকে সাদা গাছটা তো একটু অল্প অল্প ফুল ফুটছে, ওটাকে রেখেছি ঠাকুর ঘরের সামনে। আর দেখো, সকালবেলা উঠেই কিন্তু চা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল দিয়ে দিয়েছি মেয়ের, কেননা আজ হচ্ছে ছুটি। আজ একটু দেরি করে ওঠা হচ্ছে, সেই কারণে ছুটি চাটা থাকলে কিন্তু দেখবে একটু দেরি করে উঠতে ইচ্ছা করে আমাদের, তো ভেঙে যায়, কিন্তু মনে হয় একটু দেরি করে উঠি। তো দেখো, মার জন্য এখানে চা নিয়েছি, আর আমার ছোটো মার জন্য কিন্তু একটু কাপে চিনি দিয়ে নিয়েছি। ও কিন্তু খাবে না, কিন্তু ওর জন্য একটু নিতেই হবে। আর ওখান থেকে মানে একটু বিস্কুট টিস্কুট চুবিয়ে খায়, তো আমিও ওখান থেকে খাই আর কি। এটা কে ভাঙলো? কে ভেঙেছে বলো? তুমি ভেঙেছো? এই যে তুমি ভেঙেছো? না, তুমি ভেঙেছো? কে ভাঙলো এই কাপটা? কে ভাঙলো সকালবেলা? সকালবেলা এটা কে ভাঙলো? দিদি? দিদি ভেঙেছে? সকালবেলা উঠে বাসন মাজতে গেছে। হ্যাঁ, এই দেখো কাপটা নিয়ে জল দিয়ে বেশ করে বোলাচ্ছে, বাসন মাজছি বাসন মাজছি। এই যে এই ম্যাডাম কি করেছে দেখো কাপটা। আর কিসে চা খাওয়া হবে? না, হাত দেয় না, ছাড়ো না, হাত দিলে হাত কেটে যাবে, হাত কেটে যাবে। দেখ আমি কেমন করে ধরে আছি, দেখ। তো সকালে চায়ের পর্ব শেষ হলে কিন্তু শুরু হয় টিফিন পর্ব। তো টিফিনে কি হবে? টিফিন তো আমাদের একটা বানাতেই হয়। তো আজকে বানাবো রুটি। রুটিটাই বেশিরভাগ দিন হয়, কারণ ওটাই একটা পেট ভরানো জল খাবার আর কি, হেলদিও বটে। তো দেখো, আটাটা মেখে নিচ্ছি, এখানে আটা মেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে আটাটা মাখছি। আর অল্পই মাখবো, কেননা রুটি হচ্ছে আছে, কালকে রাতে অনেকগুলো রুটি নিয়েছিল, সেগুলো তো খাওয়া হয়নি, তো সেইগুলো রয়েছে, তো সেইগুলো একটু ভেজে নেবো। আর অল্প একটু আটা মেখেছি, এটা দিয়ে বড় মা ছোটো মাকে করে দেবো আর কি, একটু পরোটা রুটি করে দেবো। তো এই যে পরোটা করে নিয়েছি, আর একটা রুটির মতো বেজেছিলাম, তো ওটাও একটু পরোটাই ভেজে নিচ্ছি, রুটি আর করবো না। আর এই দেখো, সব রুটিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, অল্প সামান্য তেল দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর দেখো, এই ছোলার ডালটা, এই ডালটা না অতটা ভালো না, অনেকগুলো সিটি দিতে হয়েছে, তবে ওই ডালটা সিদ্ধ হয়েছে। কেন কি জানি এবারে ডালটা এরকম হয়েছে, বলতে হবে বাবা যেখান থেকে এনেছে সেখানে কেন এরকম ডালটা দিয়েছে। তো দেখো, যাই হোক, সেটা তো খেয়ে নেওয়া হবে। আর এই যে পরোটা হয়েছে ছোটো মার বড়ো মার জন্য। ছোটো মা তো যদিও দিদির থেকে একটুখানি খেয়েছে অল্প করে, কিন্তু বললো আমি পরোটা প্রথমে খাবো না, তারপরে দিদিকে যখন দিয়েছি তখন তার থেকে একটু খাচ্ছে, বললো ম্যাগি করে দাও। তো আমি ম্যাগি ততক্ষণে বসিয়ে দিয়েছি। দেখো ডালটা কেমন তাকিয়ে আছে, কতগুলো সিটি, মানে প্রায় মানে 20টা সিটির কাছাকাছি। প্রথমে এরকম 8-10টা দিয়েছি, হয়নি, আবার ফের বসালাম একেবারে মশলা টশলা দিয়ে, সেই রকম 7-8খানা সিটি, মানে প্রায় 17-18খানা হবে হয়তো এরকম সিটি। তবুও মানে একদমই ভালো না ডালটা আর কি, সেই কারণে এরকম হয়েছে। নাহলে ছোলার ডাল তো এরকম হয় না কখনো, এই প্রথমবার এরকম হলো। তো দেখো, এখানে এই যে ও আবার ইপি ম্যাগি খাবে, যেটা লাল ম্যাগিটা, সেইটা ওকে বসিয়ে দিলাম আর কি। নিয়ে এসছে নিজেই দোকান থেকে গিয়ে দাদুর কাছ থেকে, যে ওইটা খাবো। তো দেখো, সয়াবিন আলুটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো, এখানে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, বড়টাকে দিয়ে দিয়েছি, বা ছোটোটাকে দিচ্ছি, দিয়ে আর আমি একটুখানিও চলো খেয়ে নেবো। কারণ এই যে খেয়ে নেবো, এরপরেই কিন্তু ঢুকতে হবে আবার রান্না করে। এই যে দিদির সাথে খেতে বসেছে এখানে। আর এইসব টিফিন খায় বলে ওই জন্য বিছানায় দিচ্ছি, তা নাহলে এমনি ভাত তরকারি কিন্তু ওরা খায় নিচে বসে। তো এই যে এবারে কিন্তু আমার খাওয়ার পালা, একটু খেয়ে টেয়ে নিয়ে দেখো না, বড় মাকে খেতে দিয়েছি, সেখান থেকে এবার ওইটুকু পরোটা সে রেখে দিয়েছে। মানে এদের খাওয়ার যে কি ঝামেলা, মানে বলার কথা না। আমার দুই মেয়ে, দুই বোন পুরো সমান হয়েছে একদম, খাওয়ার যে কি ঝামেলা, সব কিছুতে ভালো, কিন্তু এই যে খাওয়ার জায়গাটায় যেন ওদের একদম গন্ডগোল। তো এই দুটো পরোটা দিয়েছি, সেটার থেকে আবার অতটা রেখে দিয়েছে, দেখো না, দিয়ে চলে গেছে। তো এই খেয়ে নেবো, নিয়ে দেখো আমার খেতে খেতে কিন্তু এদিকে সয়াবিন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডাল মোটামুটি প্রায় দিন, বেশিরভাগ দিন, মানে 7 দিনের মধ্যে আমাদের হয়তো 5 দিন 6 দিন ডালটা হবেই হবে। তো দেখো, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ঘেটে নিয়েছে। আর এই যেটা নামিয়েও নিয়েছি, তো এটা একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিপে নেবো সয়াবিনগুলোকে। আর এই যে ডালটার মধ্যে দিয়ে দিলাম জল, এটা এখন মশলা টশলা কিচ্ছু দিইনি, এটা আগে একটু সিদ্ধ, একটু জল দিয়ে ফুটে নেবো, তারপরে হচ্ছে মশলা টশলা দেবো। মশলা মানে 5 ফোড়ন দিয়েই করি বেশিরভাগ। তো আজকে আম ডাল হবে যেহেতু, আমটাকে ওই 5 ফোড়ন লঙ্কার সাথে একটু ভালো করে ভেজে নেবো আর কি, একটু তেজপাতা দেবো। তো আম ডাল আবার এবার রাত্রিবেলা খেতে চায় না, মানে আমার হাজব্যান্ড, সে আবার রাত্রিবেলা খেতে চায় না, ওর জন্য একটু এমনি ডাল আবার তুলে রাখবো, রেখে তারপর আমডাল করবো রাত্রিবেলা। আমডালটা মানে টকটা না খাওয়াই ভালো আর কি, সেই জন্য খায় না। তো দেখো, প্রথমে যখন সিদ্ধ ছিল তখন এই সাদা সাদাগুলো ফেলে দিয়েছিলাম, আবার ফের হচ্ছে। তো এই যে একটু তেজপাতা দিয়েছি, লঙ্কার আজকে দিইনি, তেজপাতা দিয়েছি, একটু হলুদ দিয়ে, আর ওদিকে আমটা ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু সয়াবিনের মশলাটাও আমি এদিকে কষিয়ে নিচ্ছি, হয়েই এসছে প্রায়। এই যে সয়াবিন আলুটা ভালো করে, আলুটা তো দিয়ে দিচ্ছি, সয়াবিনটাকে একটু চিপে নিয়ে জল থেকে আর দিয়ে দিলাম। সয়াবিন আলুর তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালো, বাবা অতটা ভালোবাসে না, তা নাহলে আমরা সবাই খুব ভালোবাসি, আমি আর ও তো খুবই ভালোবাসি। মেয়ে আবার খায় না, কিন্তু মেয়ে আবার বলে সয়াবিনের তরকারি করবে,
কেননা ও হচ্ছে সয়াবিনের আলু আর ঝোলটা দিয়ে রুটি খেতে ভালোবাসে, ওই জন্য বলবে সয়াবিনের তরকারি করো, বলে সয়াবিনের তরকারিতে তুই খাস না, কিন্তু ওই যে তোকে আবার করে দিতে হবে, শুধু আলু আর ঝোল খাবে বলে। তো দেখো ডালটা এখানে দিয়ে দিলাম, আম ডাল হবে, টক ডাল। গরমের সময় দেখবে টক ডালটা বেশ ভালো লাগে। আমি কিন্তু টক মাছে টাছে অন্য কোনো কিছুতে খেতে পারি না, কিন্তু এই ডালটা হলে মোটামুটি খাই, কারণ এটা সেরকম টকটা হয় না আর কি। তো সেই কারণে চাটনি টক ঠিক আছে, কিন্তু এমনি টক যেন আমি খেতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, সবাই ভালোবাসে খেতে, আমার মেয়েদের বাদ দিয়ে আর কি, ওরা তিনজনে খেতে ভালোবাসে। তো দেখো এই জানলাটা দিয়ে কীরকম হাওয়াটা আসছে, মাঝে মাঝে ওই হাওয়ার জন্য জানলা বন্ধ করে দিতে হয় যখন ওই সাইড থেকে হাওয়াটা ছাড়ে প্রচণ্ডভাবে। আর বৃষ্টি হলে তো বন্ধই থাকে, তখন ওই আমাকে লাইট জ্বেলেই কাজ করতে হয়, কারণ রান্নাঘর আমার তো আলো নেই, ওই জানলাটা খুললে তবেই যায় একটু আলো। তো কলমি শাক এখানে ভেজে নেবো, একটু ওই শুকনো লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে আর ভালো করে একটু শাকটা ভেজে নেবো। আর এখানে চলে এসেছি লেবু জল বানাতে। আর গরমের সময় এটা আমার প্রায় দিনেই কাজ, বেশিরভাগ দিনই করে থাকি, 1-2 দিন হয়তো স্কিপ যায়, তা নাহলে প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন ভিডিওতে দেখানো হয়ে ওঠে না আমার। তো সেই কারণে এই যে দেখো লেবুর দানাগুলো আগে বার করে নিয়েছিলাম, কেননা দানা গালে পড়লে জল খেতে খেতে খুব বাজে লাগে, আমি একদম দানা ছাড়া কিন্তু করি। দানাগুলো আগে সব বার করে নিয়েছি লেবুগুলো, এই যে আমি মা ও সবাই খাবো, আমার ছোটো মা করে দেখো দানা তবু দেখো 2টো বার হয়ে গেল এর ভেতর থেকে, ভেতরে কোথায় ছিল ছুরির কানা দিয়ে বার করে দিই, তবু দেখো 2টো দানা কিন্তু এর ভেতর পড়েছে, সেটাকে আমি আবার ফেলে দেবো, কারণ একদম স্মুথ জল হবে তবে কিন্তু ভালো লাগে। আর আমার কাছে না বিট নুনটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে দেখো আমি কিন্তু এখানে এই লবণটাই ব্যবহার করছি, সাদা নুন যেটা আমরা খেয়ে থাকি সেটা। তো এইসব এই জলে বিট নুনটা খাওয়াটা খুব মানে ভালো, বিট নুন বা কালো নুন যেটা হয় সেটা আমাকে আবার নিয়ে আসতে হবে, কারণ সেটা আমার কাছে এখন শেষ হয়ে গেছে। তো এই যে ভালো করে একটু গুলে নিচ্ছি, ওদিকে আমার ছোটো মা চলে এসছে, সে এখন আমার সাথে কাজ করবে। দাঁড়াও, পড়ে যাবে, তুমি পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি তোমার কাছে, দাঁড়াও। বাবা, বড় কাজ করার লোক চলে এসছে। এই তো চামচ, নুন দিয়েছি, আর নুন দিলে আবার বেশি হয়ে যাবে, একটুকুন দিয়ে, এক চিমটি, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো বলো। বাবা, কে বানাচ্ছে লেবু জল? নানু, নানু বানাচ্ছে। বাবা, আবার টেস্ট করে দেখতে হবে, খেয়ে দেখো, হেভি হয়েছে। ও বাবা, ভালো আছে। গ্লাসে করে দিই তোমাকে, গ্লাসে করে দিই। এই করবে, ওকে সামনে নিয়ে যে কোনো কাজ করব সেইটা আমার করার উপায় নেই, ও চলে আসবে আগে, হচ্ছে মানে এটা প্রত্যেকটা বাচ্চাদেরই ধর্ম, এটা না করলে বাচ্চা, সেটা হচ্ছে অ্যাবনর্মাল ব্যাপার একটা, এটা হচ্ছে করবেই যে কোনো বাচ্চা। আর দেখো আমি এখানে চলে এসেছি জানলাটা ঘষতে, অনেক দিন ধরে এটা পড়ে আছে, যখন রং হয়েছিল সেই রঙের ভিডিও তো তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি, বা এটা রং করা হয়েছিল। তো এই যে মানে একটা কোট দেওয়া হয়েছে, তারপরে আবার আলাদা আরেকটা রং বাকি আছে, এখন শুধু পুট্টিটা লাগানো হয়েছে ওপরে। তো সেই যে রং হয়েছিল না, পুরো ঝাড়া মেরেছিল, তো সেই রং পুরো এখানে এসে ছিটকে ভর্তি হয়ে আছিল আর কি কিছু কিছু জায়গায়, তো সেগুলো তোলা হয়নি। এখন একটা এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা দিয়ে, এটা নরম ব্রাশ, এটা জানলার কোনো ক্ষতি করবে না স্লাইডের, তো এটা ভালো করে একটু ঘষে নিচ্ছি, ঘষে তুলে তারপরে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব। অনেক দিন ধরে কাজগুলো পড়ে থাকে, সময়ের অভাবে না করে উঠতে পারি না, আর এগুলো তো এমনি সময় হয় না, চানের আগে টাগে করলে তবেই ভালো। তো চান করার আগে ওই করে নিয়ে গেছিলাম, চান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট আমার সব কিছু। তো এই যে মেয়েদের খাওয়ানো কিন্তু কমপ্লিট, ওদেরও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু তরমুজটা কেটে দেবো, ওরা একটু খাবে, এই ঘুমানোর আগে ছোটো মা একটু খায় যাতে, ওই জন্য একটু কেটে দিচ্ছি তরমুজটা আবার একটুখানি বাবা কেটে নিয়েছিল, দেখেছিল যে লাল ভালো হবে কিনা, তো সেই জন্য ওই দিকটা ওইরকমভাবে কাটতে হয়েছে আমাকে। এই যে গরমের সময় এই তরমুজ, শশা, এইগুলো যত রসালো ফল যত খাওয়া যায় তত ভালো আর কি। তরমুজটা বিশেষ করে কি হয়, শরীরটা ঠান্ডা করে, এই জন্য মানে প্রায় দিনই তরমুজটা কিন্তু বাড়িতে থাকবেই আমাদের। আর এটা দেখো মুখের দিকটা তবু একটু সাদা, খুব একটা কিন্তু ভালো না, ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার মিষ্টি আছে, ওই মুখের দিকটা একটুখানি সাদা। এক একটা তরমুজ এরকম হয়ে থাকে, কিছু বোঝা যায় না ভেতর থেকে, বাইরে থেকে দেখে আর কি কেমন হবে। তবু ওই যে দেখে নিয়েছিল আর কি, যেহেতু আগের দিন একটা খরমুজ কেনা বাবা নিয়ে এসেছিল, সেটা অতটা ভালো ছিল না, খরমুজ অতটা ভালো হয়ও না খেতে, তরমুজটাই খেতে বেশি টেস্টি হয়। তো দেখো না, ও আমার সাথে কাটবে বলে দেখো কেমন বায়নাটা করছে, ও কাটবে, ওইটা নিয়েছে, ওকে একটা দিয়ে দিয়েছি, ওইটা হবে না, ও আবার আমার সাথে কাটতে হবে, তো জন্য আমার হাতটাকে ধরে আছে, হাত ধরে মানে হাতটা ধরে থাকা মানে ওর কাটা হয়ে গেল এই আর কি। আই হ্যাপি বার্থডে করি আমরা দুজনে, দেখো কত বড় তরমুজ রে,
হেই এখানটায় আয়, তুই বিছানায় আয়, বিছানায় আয়। এটা দিয়ে আজকে আমরা হ্যাপি বার্থডে করব। দেখো কত বড় তোর মুখ, তুলতে পারছি না। কত বড়। এ নাও তোমার কেক। এই যা পড়ে গেল। এ নাও তোমার কেক। এটা দাঁত দিয়ে কাটো, দাঁত দিয়ে কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে রান্না করেছে কি কি একবার দেখিয়ে দিই। ভাত, এখানে কলমি শাক ভাজা, এখানে পটল আলু সিদ্ধ, এখানে আলু সিদ্ধ, পটলের সাথে অল্প আলু দেওয়া হয়েছে, এখানে আমডাল হয়েছে। আজকে সিদ্ধ ভাতই খাওয়া বলেছিল, তো ওই জন্য বেশি তরকারি কিচ্ছু করা হয়নি, সিদ্ধ ভাত আর ভেন্ডি সিদ্ধ দেওয়া হয়েছে ওদিকে। ভেন্ডিটা আমি খেতেই ভুলে গেছি, মা এদিকে আমার জন্য রেখে দিয়েছে গোটা, সেটা আমি নিতেই ভুলে গেছি লাস্টে, রাত্রিবেলা খেয়ে নেবো। ওই জন্য এই দেখো সয়াবিন আলুর এখানে তরকারি হয়েছে, এটা থাকবে রাতের জন্য আর কি। আর এখানে চাটনি তো ছিলই। তো এই আজকে হচ্ছে খাওয়া দাওয়া, না নিরামিষ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু তো নিরামিষ আমাদের। বৃহস্পতিবার আর শনিবার এই দুদিন হচ্ছে নিরামিষ। এই দেখো সন্ধেবেলা কি জোরসে ঝড় উঠেছে, বাজে এখন 8টা, জোরসে ঝড়, 8টা বাজেনি, 8:45 মতো বাজে। জোরসে ঝড় উঠেছে আর কারেন্ট হাওয়া হলেই তো কারেন্ট আবার, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আর আমার এই রিং লাইটটা জেলে আমরা বসে আছি। এই যে ওর আন্টি পড়িয়ে চলে গেছে। ধরো একটা পার্সেল এসছে, সেটা খুলবো, চলো। এই দেখো পার্সেল, পার্সেল রে দেখবে। মানি ব্যাংক, মানি ব্যাংক, মানি ব্যাংক, মানি ব্যাংক কিনেছি, মানি ব্যাংক কিনেছি আমরা, মানি ব্যাংক কিনেছি। কত টাকা জমাবো এতে? এতে একটাই শুধু, কত টাকা জমাচ্ছ তুমি জানতে পারবে। দেখাও দেখি জিনিসটা। ওই যে মানি ব্যাংক, খুব উঠেছে এটা। দেখো কত টাকার এটা কিনেছি, 1 লাখ। ক বছর লাগবে জানি না এটা ভর্তি করতে, মানে অ্যামাউন্টটা পুরো করতে। এই যে কিছু নেই, এটা খালি বাক্স। একটা করে অ্যামাউন্ট ফেলবে, আর এই যে 100 আছে, 200 আছে, আর আছে 500 এদিকে। ও এক সাইডে করারে সব, 500 তো বেশি রে, 100 কম। 100 দুটো দাড়ি, 200 হচ্ছে 4টে দাগ, আর 500 হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা। বাপরে বাপ, তা নাহলে আর 100 আর জমবে কি করে, তাই না? পারবে তো জমাতে? হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। এটা একটা সুবিধা, তোমার একটা এম নিয়ে তুমি যদি জমাও, ঠিক দেখবে আস্তে আস্তে ঠিক পূরণ হয়ে যাবে। এই যে এখান দিয়ে, এটা কি রে গোলটা দিয়েছে, এটাতে তো না হয় তুই এ করবি। এটা কি? এটা হচ্ছে কয়েন। না কয়েন ওইটুকুনি কি কয়েন? না, কয়েন কয়েনের কোনো এ লেখা আছে নাকি? শুধু নোট তো, 100 200 500 কি জানে কি করতে দিয়েছে, দেখতে সুন্দর হয়তো, না কিছুর জন্য দিয়েছে কি জানে। ও গোল করেও রোল করেও ঢোকা যাবে, এরকম রোল করে নিয়ে ঢোকানো যাবে। আর আরেকজন দেখো না কি করছে। আমার জুতোটাও চলে এসছে আজকে, জুতোটা দেখাচ্ছি পরে। স্মল অ্যামাউন্ট বিগ সেভিংস, চেষ্টা করলে ঠিক এটা পূরণ হবেই, ভর্তি হবেই। একটু 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 করে করতে থাকবে, ব্যাস, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। থেকে শুরু করব, হ্যাঁ মানমা, আজকে থেকে শুরু করব। 100 রুপিস ফার্স্টে শুরু করব। এই যে 100 দিয়েই শুরু করব, 100 দিয়ে। এই যে 100 যখন ফেলে দেবো তখন এটা ক্রস করে দেবো, মানে হয়ে গেল। আবার 200 ফেললে সেই 200টা ক্রস করে দিলে ব্যাস। এইরকম ক্রস হতে হতে সবগুলো যখন ক্রস হয়ে যাবে, তখন তার মানে তোমার এই অ্যামাউন্টটা তুমি অ্যাচিভ করে ফেলেছো। দারুণ জিনিস এটা, খুব সুন্দর মনে হচ্ছে তো, খুব সহজ, কিন্তু সহজ না ঠিকই, কিন্তু হয়ে যাবে। চেষ্টা করতে হবে একটু, হয়ে যাবে। জমানোর সেভিংস করার একটা ভালো জিনিস এটা। আর এটা এমন না তুমি বারও করতে পারবে না, এমন জিনিস, খুব ভালো। তো এই যে খেতে বসে গেছি রাত্রিবেলা। এই যে ভেন্ডি সিদ্ধটা ওবেলা খাইনি, ওকে একটু দেবো আর আমি একটু নেবো। আর এই যে সিদ্ধ নিয়েছি, এই দিয়ে কিন্তু খেয়ে নেবো। একটু সয়াবিনের তরকারিও নেবো। নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে নমস্কার।